ট্যাক্স এবং রেমিটেন্স প্ল্যান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত করদাতা সুনাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আয়কর বিষয়ে অনেক কথা বলে থাকি। আজকেও এরকম একটি বিষয় নিয়ে কথা বলি, ট্যাক্স এবং রেমিটেন্স প্ল্যান। অর্থাৎ রেমিটেন্স ফাইটার যারা, অনেকভাবে আমাদের দেশে এখন রেমিটেন্স আয় করা হয়। কেউ প্রবাসে থাকেন, কেউ এই দেশ থেকে এক্সপোর্ট করেন, কেউ হয়তো বা সফটওয়্যার এক্সপোর্ট করেন, অর্থাৎ ফ্রিল্যান্সার এবং সফটওয়্যার রিলেটেড হাজার রকমের ইনভলভমেন্ট আছে। সরকারও কিছু আয়কর আইন দ্বারা তাদের সুনির্দিষ্ট করে কিছু সেবার বিপরীতে অর্থ ইনকামকে বৈধতা দিয়েছেন এবং এটা অবশ্যই রেমিটেন্স হিসেবে কনসিডার করা হয়। ক্ষেত্র বিশেষে এটা সম্পূর্ণ করমুক্ত, কিছু কিছু সময় তার উপর একটি নির্দিষ্ট কর দেওয়ার প্রয়োজনীয়তা পড়ে। যাই হোক না কেন, আপনি একজন করদাতা হিসেবে অর্থাৎ রেমিটেন্স আর্নার বা ফাইটার হিসেবে একটা ট্যাক্স প্ল্যান আপনি আজই করে নিতে হবে। আমরা এরকম ইদানিংকালে প্রায় শুনে থাকি, যারা ফ্রিল্যান্সার, বিশেষ করে আমাদের দেশে বসবাস করি, ওনাদের আয়কর নথির ব্যাপারে একটু না বোঝার কারণে বা উদাসীনতার কারণে প্রায়শই সমস্যা বা সংকটে পড়ে। ওনারা কিছু সম্পদ ক্রয় বিক্রয় করে থাকেন, কিন্তু আয়কর নথির সুবিধা নিতে পারে না। পাশাপাশি যে র্যান্ডম বেসিসে রিস্ক বেস যে ক্রাইটেরিয়াতে ইদানিংকালে আপনার অনেক আয়কর নথি বিবেচনায় নিয়ে হচ্ছে, এখানে মূলত আমরা দেখে থাকি যে কতগুলো বিষয় আয়কর নথিতে যদি থাকে তাহলেই এটাকে অডিট আপত্তিতে নেওয়া হচ্ছে। যেমন অনেক রেমিটেন্স আর্নার অথবা ফ্রিল্যান্সারদের আয়ের বিষয়টাকে কনসিডার করা হচ্ছে। হ্রাসকৃত হারে যারা ইনকাম করেছেন, মৎস্য আয় দেখেছেন, তারা পরিবার আয় দেখান, তারপর দান বা ঋণ আছেন, ব্যাংকিং চ্যানেল ইউজ করেন নাই, এরকম কিছু বিষয় পরীক্ষা করার জন্য অনেকে ল্যান্ড প্রপার্টি হিসেবে অকৃষি জমি দেখিয়েছেন, কিন্তু এখানে স্থাপনা আছে কিনা এই ডিক্লারেশন জানার জন্য এরকম নানান পারিবারিক খরচ কম বেশি বা দেশের বিদেশে সফরের বিষয়গুলো, ব্যাংক রিকনসিলেশন অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট, এগুলো নিয়েই কাজ করা হচ্ছে। মানে মূল যে বিষয়টা সেটা হলো যে আমরা যারা রেমিটেন্স আর্ন করি তারা অবশ্যই একটি স্পষ্ট ট্যাক্স প্ল্যান করে আজকে থেকে আমাদের ট্যাক্স প্ল্যান চালু করতে হবে, বা যারা ইতিমধ্যে চলমান আছে তারা এই প্ল্যানটা সাজাতে হবে। এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। আপনি নিজে যদি অভিজ্ঞ দক্ষ হন, ভালো, আপনার কোনো বন্ধু যদি এই সেবা কারো কাছ থেকে নিয়ে থাকে তাহলে বন্ধুর কাছ থেকে আপনি জানবেন, পরামর্শ নেবেন। সর্বশেষ আমরা যারা করদাতা আছি অর্থাৎ রেমিটেন্স ফাইটার আছি, তাদেরকে আমার অভিজ্ঞতা এবং অনেক রেমিটেন্স ফাইটারদের দুঃখ দুর্দশা বা সুখের সংবাদ দিয়ে একটি কথাই বলবো, সেটা হলো আপনাদের আয়কর নথিটি অনেক বেশি যত্নশীল হওয়া এখন সময়ের দাবি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।